গোলামির বিরুদ্ধে 200 বছর ধরে তারা লড়াই করেছেন। ফলে আপনারা লড়াইয়ের জন্য প্রস্তুত আছেন? আল্লাহকে সাক্ষী রাখছেন, আল্লাহকে সাক্ষী রাখছেন। কিয়ামতের ময়দানে যদি এই কোচবিহারের ছবি দেখানো হয়, সেখানে আপনার তোলা হাতটা দেখতে পাবেন তো? তাহলে যে যেখানে আছেন হাত তুলে রাখুন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নিশ্চয়ই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই আন্দোলনকে কবুল করবেন। ওয়াকফ নিয়ে যে কথাগুলো আমার ভাইরা বলেছেন আপনারা শুনেছেন, আপনারা কষ্ট পাচ্ছেন। আমরা শুধু চেয়েছিলাম মন্দির আর মসজিদের জন্য একই আইন আছে, একই আইন থাকবে। নরেন্দ্র মোদী বললেন মন্দিরের জন্য যে আইন আছে সেটা থাকবে, কিন্তু মসজিদের জন্য আমি আইনকে বরবাদ করে দেব। আমরা এটাকে কোনোভাবে মেনে নিতে পারি না, আমরা এটাকে মেনে নেব না। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা এই লড়াইয়ের জন্য আজকের কোচবিহারে কষ্ট করে এসেছেন। আপনাদের তৃষ্ণা মেটানোর পানির ব্যবস্থা পর্যন্ত আমরা করতে পারিনি, আপনাদের ক্ষুধা নিবারণের পাউরুটির ব্যবস্থা পর্যন্ত আমরা করতে পারিনি। তারপরেও আমাদের প্রিয় রসুলের সুন্নাত আছে পেটে পাথর বেঁধে লড়াই করা। প্রিয় রসুল যদি পেটে পাথর বেঁধে লড়াই না করতেন, তাহলে আজকের কিন্তু গোটা পৃথিবীতে এই শান্তির বার্তা পৌঁছাতো না। ঠিক এই শান্তির বার্তা পৌঁছেছে আমাদের প্রিয় রসুলের কুরবানি আর ত্যাগের মধ্য দিয়ে। ফলে আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আপনাদের যে এই কুরবানি, এটা তখন সফল হবে যেদিন নরেন্দ্র মোদীদের কালা কানুন আমরা প্রত্যাখ্যান করতে বাধ্য করতে পারবো। শেষ অনুরোধ এটা রাখবো আপনাদের কাছে। আপনারা জানেন কৃষক ভাইরা আন্দোলন করেছেন, কৃষক আইন প্রত্যাহার করতে এই দুর্বল অপদার্থ নরেন্দ্র মোদী সরকারকে বাধ্য করিয়েছেন। আমরাও ছিলাম সেই কৃষক আন্দোলনের পক্ষে। দিল্লি পর্যন্ত আন্দোলনে যাব, কিন্তু আন্দোলন হতে হবে শান্তিপূর্ণ। ভাই আমার, এটা তো জানেন যে আজকে পৃথিবীর বুকে সব থেকে শক্তিশালী বোমা যদি কিছু থাকে, তাহলে সেই শক্তিশালী বোমার নাম, সেই শক্তিশালী অস্ত্রের নাম হচ্ছে পারমাণবিক অস্ত্র। কিন্তু শান্তিপূর্ণ আন্দোলনের শক্তি পারমাণবিক অস্ত্রের থেকেও শক্তিশালী। তো সেই জন্যে আমি আপনাদেরকে অনুরোধ করব, এই পৃথিবীর বুকে আমার প্রিয় রসুল শান্তির বার্তা নিয়ে এসেছিলেন। যদি তিনি শান্তির বার্তা না নিয়ে এসে এই নরেন্দ্র মোদী, আদিত্যনাথ শাহ, যোগী আদিত্যনাথ শাহদের মতো বার্তা দিতেন, তাহলে ওখানেই শেষ হয়ে যেত। আজকে আদিত্যনাথ যোগীরা যে নাফরাত তৈরি করছে, যে দেশ জুড়ে বুলডোজার রাজত্ব কায়েম করতে চাইছে, জেনে রাখবেন মুসলমানদের ক্ষতি করতে পারবেন না। আপনি গেরুয়া পোশাকের অসম্মান করছেন, আর আমার হিন্দু ভাইদের তাদের ধর্মের মধ্যে যে শান্তির বার্তা আছে সেটাকে আপনি অসম্মান করছেন। কোচবিহারের হিন্দু রাজা কিভাবে শাসন চালিয়ে তিনি মুসলমান প্রজাদেরও মন কেড়ে নিয়েছিলেন, শিবাজি কিভাবে মহারাষ্ট্রে শাসন চালিয়ে মুসলিম প্রজাদের মন কেড়ে রেখেছিলেন, কিভাবে আকবর থেকে ঔরঙ্গজেব তারা মুসলমান রাজা, কিন্তু হিন্দু প্রজাদের সঙ্গে কিভাবে মন কেড়ে নিয়েছিলেন। আপনারা যদি রাজধর্ম পালন করেন
তাহলেই কিন্তু আপনারা ক্ষমতায় থাকতে পারবেন, আর আপনাদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। কিন্তু আজকে নরেন্দ্র মোদী, অমিত শাহ, যোগী আদিত্যনাথ, অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা যেভাবে বুলডোজার দিয়ে অসহায় মানুষের ঘর ভাঙছেন, জেনে রাখবেন আপনাদের এই রাজধর্ম পালন নয়, আপনাদের এই নৈরাজ্যের যে ইতিহাস, ভারতবর্ষের ইতিহাসে তা কালো অক্ষরে লেখা থাকবে। এই পৃথিবীতে যেখানে হিটলারের নাম লেখা আছে, তার পাশে নরেন্দ্র মোদীর নাম লেখা থাকবে, তার পাশে অমিত শাহের নাম লেখা থাকবে। ভারতবর্ষে সবাই ক্ষমা করতে পারে, কিন্তু অপরাধকে ইতিহাস কখনো ক্ষমা করে না। তাই আমি আশা করব আমার মুসলিম ভাইরা, তাদের যে আন্দোলন, তাদের যে ত্যাগ, তাদের যে কুরবানি, এই ত্যাগ, কুরবানি, তিতিক্ষা, এটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এটা কিন্তু কেউ চাইলেও বিজেপি চায় না। তাই বিজেপি দেখবেন বাড়ি যাওয়ার সময়ও কোথাও কোথাও ফাঁক পেতে দিতে পারে, কোথাও একটা পাঞ্জাবি পরা ছেলে কোনো আমার হিন্দু ভাইদের পবিত্র স্থান শনি মন্দিরে ঢুকে যেতে পারে, কালী মন্দিরে ঢুকে যেতে পারে। আপনারা কিন্তু ভুলেও ঢুকবেন না। যদি সম্ভব হয় মোবাইলটা খুলে ভিডিও তৈরি করে রাখবেন, পরে জামা খুলে দেখবেন ওটা মুসলমান নয়। কেননা হিন্দু ভাইদের পবিত্র স্থানকে অপবিত্র করার কোন রকম ইচ্ছা মুসলমান যুবকদের নেই। আপনারা সবাই হাত তুলে কিন্তু অঙ্গীকার করেছেন যে আমাদের ধর্মকে আমরা যেমন সুরক্ষা করব, আমরা মন থেকে চাইব আমাদের হিন্দু ভাইদের ধর্মীয় স্থানগুলো একইভাবে সুরক্ষিত থাক। একমত? একইভাবে সুরক্ষিত থাক। ফলে আমরা আইনকে সম্মান জানাবো। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড বলেছিলেন, একটা কথা বলেই আমি শুধু শেষ করব, একটা কথা বলে আমি শুধু শেষ করব। যখন বাবরি মসজিদের মামলা মহামান্য সুপ্রিম কোর্টে চলছিল, মুসলমানরা ওয়াদা করে বলেছিল যে মহামান্য সুপ্রিম কোর্ট যে নির্দেশ দেবেন আমরা সেই নির্দেশ মেনে নেব। মহামান্য সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট বললেন যে অযোধ্যায় যে জায়গাটা ছিল ওই জায়গা খনন করা হয়েছে, কিন্তু ওখানে মন্দিরের কোনো নাম নিশানা খুঁজে পাওয়া যায়নি। আমার কথা নয়, মহামান্য সুপ্রিম কোর্টের অবজারভেশন বলছেন ওখানে কখনো রাম মন্দির ছিল না, এটার কোনো দলিল আদালত সব জায়গা থেকে খুঁজেও এটা প্রমাণ করতে পারেনি যে ওখানে রাম মন্দির ছিল। তারপরে বলছেন যে ওখানে বাবরি মসজিদ ছিল, এটা সবাই জানে। মহামান্য সুপ্রিম কোর্ট বলছেন সেই বাবরি মসজিদে মুসলমানরা নামাজ পড়তো, এটাও সবাই জানে। ওই বাবরি মসজিদের মধ্যে অবৈধভাবে, বেআইনিভাবে রামের মূর্তি রাখা হয়েছিল, এটাও কিন্তু জানে। বাবরি মসজিদ যারা ভেঙেছিল তারা আইনকে লঙ্ঘন করে তারা বেআইনি কাজ করেছিল, এটাও আদালত মনে করছে। কিন্তু আদালত হিন্দু ভাইদের মন্দির করার ইচ্ছা হয়েছে বলে রাম মন্দিরের অযোধ্যার ওই জায়গাটি, বাবরি মসজিদের জায়গাটি রাম মন্দির করার জন্য ছেড়ে দিল। এটি হচ্ছে বিচার। কিন্তু আমরা যেহেতু মুসলমানরা আদালতের রায়কে সম্মান জানায় তাই মেনে নিলেন। কিন্তু জেনে রাখবেন আমাদের কিন্তু যখন মসজিদ, একটা মসজিদ নয় গোটা দেশের মসজিদের নিরাপত্তার প্রশ্ন, তখন কিন্তু আমরা কোনো কিছুর সঙ্গে আপোষ করব না। আমি জানি আপনাদের ইচ্ছা থাকলেও
আগামী 26শে এপ্রিল এত মানুষকে নিয়ে আমরা ব্রিগেডে যেতে পারবো না, কিন্তু আপনারা যতটা সম্ভব আপনারা চাইবেন যেতে পারবেন। আগামী 26শে এপ্রিল সামনে শনিবারের পরের শনিবারে আপনারা কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের এই যে সেমিফাইনাল আন্দোলন আর লড়াই, সেটাকে হাত তুলে আপনারা থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আপনাদের অনেক কষ্ট হয়েছে, আপনারা কষ্ট করে এসেছেন, আবার আসবো, কেননা আন্দোলন তো আর আজকে শেষ নয়, সম্পর্কটাও আজকে শেষ হয়ে যাবে না, আবার আসবো এই কথা দিয়ে। কিন্তু আন্দোলনটা বাড়ি যাওয়া পর্যন্ত আপনাদের যেভাবে শান্তিপূর্ণভাবে এসেছেন, বাড়ি যাওয়া পর্যন্ত শান্তিপূর্ণভাবে বাড়ি যাবেন। তারপরে সংবাদ শুনব আপনারা নিরাপদে বাড়িতে পৌঁছেছেন। তারপরে আমি কামরুজ্জামান কোচবিহার ছেড়ে তারপরে আমি কলকাতার উদ্দেশ্যে রওনা হব। আল্লাহ যেন আমাদের সকলকে কামিয়াব করেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। অনেক অনেক ধন্যবাদ।